হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড লাভার জোন। আমরা কম বেশি সবাই কিন্তু কেক বাড়িতে বানাতে খুব ভালোবাসি। কেকটা কিভাবে বানাতে হবে স্টেপ বাই স্টেপ এটা আমি অন্য ভিডিওতে শেয়ার করে দেব, কিন্তু আজকে এখান থেকে স্টার্ট করলাম ভিডিওটা। কেকটা বেক হয়ে যাওয়ার পর 8 ঘন্টা মতো রেখে দেবে ঠান্ডা হওয়ার জন্য। যখন রুম টেম্পারেচারে চলে আসবে তখন আমি যেভাবে ভিডিওতে দেখালাম ওইভাবে ডিমোল্ড করে নিতে হবে। আর পিছনে যে একটা বাটার পেপার দেওয়া থাকে ওই বাটার পেপারটা ছাড়িয়ে দেবে। কিন্তু একদম নতুন যারা আছো আমার মতোই, তারা একদম সিম্পল ডিজাইন বাড়িতে কিভাবে বানাবে ছোটোখাটো অনুষ্ঠানে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। মোল্ডের গায়ে কিন্তু একটুও কেক লেগে যায়নি। এটা কিভাবে তোমরা করবে নেক্সট ভিডিওতে আমি শেয়ার করে দেব। চলো এখন কেকটাকে স্লাইস করে নিই। আমি এখানে 3টে স্লাইস করব। এরকম একটা স্ট্যান্ড টেবিলের ওপর কেকটাকে রেখে দেব। এটা একটা বেন্টো কেকের সাইজ। আর এইভাবে এই যে ব্রেড কাটিংয়ের যে নাইফটা দেখতে পাচ্ছ, এই নাইফটা দিয়ে টার্নিং টেবিলটাকে হালকা হালকা ঘুরিয়ে ওপরের অংশ যেটা হালকা একটু পোড়া থাকে, উঁচু হয়েছিল, সেটাকে আমি ঘুরিয়ে কেটে বাদ দিয়ে দিলাম। এবার নেক্সট স্লাইস যেটা সেটা করে নেব। বাঁ হাত দিয়ে একদম চাপটা বেশি দেওয়া যাবে না, হালকা হাতে ধরে থাকতে হবে। আর ডান হাত দিয়ে এটাকে আস্তে আস্তে প্রেস করে টার্নিং টেবিলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে কাটতে হবে। একদম সুন্দর কাটিং হয়ে যাবে। দেখো তোমরা ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ওইভাবেই করতে হবে। খুব বেশি প্রেস করা যাবে না, চাপ দিলে কেকটা ভেঙে যেতে পারে। সেজন্য কাজটা কিন্তু একদম হালকা হাতে করতে হবে যাতে কেকের ওপর কোনো প্রেশার না আসে। দেখো সুন্দর স্লাইস হয়ে গেছে কিন্তু। এবার সেকেন্ড লেয়ারের পালা। তোমরা চাইলে এটাকে স্কিপও করে যেতে পারো, কিন্তু আমি এখানে যেহেতু কেকের 3টে লেয়ার করব সেজন্য আর একটা কাটিং করে নেব সেম প্রসেসে। একদম হালকা হাতে টার্নিং টেবিল ঘুরিয়ে ঘুরিয়ে এই ব্রেডটাকে কাটিং করে নিতে হবে। পুরো ভিডিওটা দেখতে থাকো, একটু স্কিপ করবে না। আর ভিডিওটা শেষ হলে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। আমি এখানে 3টে স্লাইস করে নিয়েছি, কারণ কেকে 3টে লেয়ার আনবো, সেই জন্য। তোমরা চাইলে 2টো স্লাইসও করতে পারো। এবার লেয়ারিং করার পালা। এখানে দেখো ক্রিমটা আমি আগে থেকে বিট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। নেক্সট কোনো একটা ভিডিওতে শেয়ার করে দেব ক্রিমটা কিভাবে বিট করতে হবে, কতক্ষণ ধরে বিট করতে হবে। চলো তাহলে লেয়ারিংয়ে চলে যাই। এবার টার্নিং টেবিলে অল্প একটু ক্রিম দিয়ে দেব, কেকটা যাতে সরে না যায় এদিক ওদিক। এবার ক্রিমটা যেখানে লাগালাম তার ওপরে একটা স্লাইস দিয়ে দেব। এখানে একটা জিনিস বলে রাখি, এই স্লাইসের ডাবল দিকে কিন্তু সুগার সিরাপ স্প্রে করতে হবে। তোমাদের কাছে যদি স্প্রে না থাকে অসুবিধা নেই, একটা বাটিতে চিনিটাকে মিক্সারে গ্রাইন্ড করে নেবে, পাউডার বানিয়ে নেবে। তারপর ওই জলে 1 চামচ জাস্ট সুগার পাউডার দিয়ে মিক্স করে নেবে। দেন এবার ওটাকে কেকের মধ্যে যেভাবে চামচের সাহায্যে দিচ্ছি ওইভাবে চারিদিকে স্প্রেড করে দিতে হবে। এটা ডাবল দিকেই কিন্তু দিতে হবে। এবার একটা প্যালেট নাইফের সাহায্যে কিছুটা ক্রিম তুলে নেব আর এই স্লাইসটাকে ফার্স্ট কোটিং বা ক্রাম কোটিং করে নেব। এটা কিন্তু যেভাবে ধীরে ধীরে করেছি এইভাবেই করতে হবে। তোমরা পরিমাণ মতো এখানে ক্রিম তুলে নেবে, তুলে নিয়ে যেভাবে ভিডিওতে দেখিয়েছি ওইভাবে ধীরে ধীরে স্প্রেড করতে হবে। এবার ওপরের লেয়ারটা কোটিং হয়ে গেলে ধীরে ধীরে নিচের দিকে মানে সাইডগুলোকে ক্রাম কোটিং করতে হবে। আমি এখানে খুব আস্তে আস্তে দেখিয়েছি তোমাদের বোঝার সুবিধের জন্য। আজকে যারা এই ভিডিওটা প্রথম দেখছো আমার চ্যানেলে, তাদের সকলকে অনুরোধ জানাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটাও প্রেস করে দিও, তাহলে আমি ভিডিওটা আপলোড করলে নোটিফিকেশনটা অবশ্যই তোমার কাছে পৌঁছে যাবে।
আর ভিডিওটা কোথাও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা। আর পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। এবার সেকেন্ড লেয়ারের জন্য যে স্লাইসটা ওইটা দিয়ে দেব। এখানে স্লাইসটা দেখো পুরোটা কিন্তু সমান নেই, ওপর দিকটা ফ্ল্যাট হয়ে রয়েছে আর নিচের দিকটা কিন্তু একটু তুলনামূলক ছোট হয়ে রয়েছে। তো সেইটাকে সবসময় মিডল পোর্শনে দেবে, তাহলে কি কেকটা ফুল কাভারেজ করা যাবে। এবার সেম এই স্লাইসটাতেও ওপরে আর নিচে সুগার সিরাপ স্প্রে করে দিতে হবে। সুগার সিরাপটা স্প্রে হয়ে গেলে প্যালেট নাইফে আবার কিছুটা ক্রিম তুলে নেব আর প্যালেট নাইফের সাহায্যে পুরোটা ক্রিম ভালো করে স্প্রেড করে দেব। আর এটাতে সবার ফার্স্টে কিন্তু সাইডটা কভার করতে হবে, তাহলে ওপরের পোর্শনটা ক্রাম কোটিং করতে সুবিধে হবে। যেভাবে ভিডিওতে দেখিয়ে দিয়েছি বা বলে দিচ্ছি ওইভাবে সেম ইনস্ট্রাকশন ফলো করলে যারা কোনোদিনও কেক বানাওনি তারাও কিন্তু বানাতে পারবে। এই পোর্শনে ক্রাম কোটিংটা ধীরে ধীরে করবে সময় নিয়ে, তাহলে ফিনিশিংটা খুব ভালো হবে। কেক বানাতে কম বেশি আমরা কিন্তু সবাই খুব ভালোবাসি। আর ছোটোখাটো অনুষ্ঠান যেমন ধরো বাড়িতে কারোর বার্থডে, অ্যানিভার্সারি, এরকম ছোটো ছোটো অনুষ্ঠানে নিজের হাতে কেক বানিয়ে দিলে একটা আলাদাই ফিলিংস পাওয়া যায় আমরা যাদেরকে ভালোবাসি তাদের থেকে। তো ছোট্ট একটা চেষ্টা, তোমরা দেখে জানিও তোমাদের ভালো লাগলো কিনা ভিডিওটা। সেমভাবেই থার্ড যে স্লাইসটা রয়েছে ওটার ডাবল দিকে সুগার সিরাপ স্প্রে করে নেব। এবার আবারও প্যালেট নাইফের সাহায্যে কিছুটা ক্রিম তুলে নেব আর পুরোটা কভার করে দেব। আমি এই ভিডিওটা শেয়ার করেছি কিন্তু প্রফেশনাল যারা ভালো কেক বানাতে জানো অলরেডি তাদের জন্য না, একদম যারা নতুন কোনো দিনও কেক বানাওনি তাদের জন্য। একদম খুব আস্তে আস্তে সিম্পলভাবে দেখিয়েছি, যারা কোনো দিনও কেক বানায়নি তারা যাতে এই ভিডিওটা দেখে বানাতে পারে। ধীরে ধীরে প্যালেট নাইফের সাহায্যে ক্রিম দিয়ে সাইডের পোর্শনগুলো ক্রাম কোটিং করে নিতে হবে। এবার নাইফটাকে হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিওতে যেভাবে দেখিয়েছি ওইভাবে একদম স্প্রেড করে দিতে হবে। এবার এই রকম একটা কেক বোর্ডের ওপর একটু ক্রিম দিয়ে নেব আর এই টার্নিং টেবিলের ওপরে যে কেকটা রয়েছে সেটাকে আস্তে আস্তে বোর্ডের ওপর ট্রান্সফার করে দেব। এই কাজটা সম্পূর্ণ আস্তে আস্তে করতে হবে। কেকটা যদি কোনো রকমভাবে পড়ে যায় বা ডিসব্যালেন্স হয়ে যায় তাহলে পুরো ক্রাম কোটিংটা খারাপ হয়ে যাবে। সেই জন্য সম্পূর্ণ আস্তে আস্তে ট্রান্সফার করে প্যালেট নাইফটা আস্তে করে বের করে নিতে হবে। এবার পুরো কেকটা বোর্ড সমেত আমি টার্নিং টেবিলের ওপরে রেখে দিলাম আর বোর্ডে যদি ক্রিম লেগে থাকে তাহলে কোনো একটা কাপড়ের সাহায্যে মুছে জায়গাটা পরিষ্কার করে দেব। এই রকম অবস্থাতেই এই কেকটাকে আমি আধ ঘন্টা মতো ফ্রিজে রেখে দেব। আধ ঘন্টা মতো হয়ে গেলে এবার সেকেন্ড কোটিং করার জন্য পাইপিং ব্যাগ নিয়ে নেব। পাইপিং ব্যাগ তোমরা যে কোনো কেকের মেটেরিয়াল যেখানে পাওয়া যায় সেখান থেকে পেয়ে যাবে। এবার তোমাদের পছন্দ মতো যে কোনো একটা ডিজাইনের নজল ওই পাইপিং ব্যাগের মধ্যে দিয়ে দাও আর গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগটা ঢুকিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে ক্রিমটাকে এর মধ্যে দিয়ে দাও। এইবার গ্লাস থেকে পাইপিং ব্যাগটা বের করে নেব আর পাইপিং ব্যাগটাকে রেডি করে নেব প্রেস করে করে এবার কেকটাকে বের করে সেকেন্ড কোটিং করে নেব পাইপিং ব্যাগের সাহায্যে। এইভাবে গোটা কেকটাতে ক্রিমটা লাগিয়ে নেব।
ভিডিওতে যেভাবে দেখাচ্ছি একদম সেমভাবেই কিন্তু। পুরোটা ক্রিম দেওয়া হয়ে গেলে একটা প্যালেট নাইফের সাহায্যে সেকেন্ড কোটিং করে নেব। এখানে নাইফটাকে কিন্তু খুব জোরে প্রেস করা যাবে না, একদম হালকা হাতে পুরোটা স্প্রেড করে নেব, আর এক্সট্রা যে ক্রিমটা থাকবে ওটা সরিয়ে নেব। আমার তো বাড়িতে কেক বানাতে আর কেক বেকিং করতে খুব ভালো লাগে। নতুন নতুন ডিজাইনের কেক বানাতে ভীষণ ভালো লাগে। তোমরা কে কে আছো কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমাদের কার কার কেক বানাতে ভালো লাগে, আর বাড়িতে নতুন নতুন ডিজাইন বানাতে কে কে পছন্দ করো। সেকেন্ড কোটিংটা হয়ে গেলে এবার ডিজাইন করার পালা। আমি এখানে একটা সম্পূর্ণ সিম্পল ডিজাইন শেয়ার করব। এই রকম একটা স্ক্র্যাপারের সাহায্যে তোমরা ডিজাইন বানাতে পারো অনায়াসেই। স্ক্র্যাপারটা কেকের সাথে হালকা টাচ করে টার্নিং টেবিলটা ঘোরাতে থাকলে এই রকম একটা ডিজাইন কিন্তু চলে আসবে। যতক্ষণ না পর্যন্ত তোমার পছন্দ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা নতুন নতুন ডিজাইন বানাতে থাকো। যদি এই ডিজাইনটা পছন্দ না হয় তাহলে প্যালেট নাইফের সাহায্যে আবারও নর্মাল করে দাও এবং আবারও একটা নতুন ডিজাইন তোমরা বানিয়ে নিতে পারো, কিন্তু আমি এখানে এই ডিজাইনটাই রাখলাম। ওপরের জায়গাটা একটা প্যালেট নাইফের সাহায্যে সম্পূর্ণ ফ্ল্যাট করে নেব। এবার পাইপিং ব্যাগের সাহায্যে নিজের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিতে পারো। আমি এখানে একদম সিম্পল একটা ডিজাইন দিলাম যেটা অনায়াসে সবাই করতে পারবে। এখানে অনেক রকম নজল পাওয়া যায় বিভিন্ন রকম ডিজাইনের জন্য, তোমরা চাইলে অন্য নজলও কিন্তু ইউজ করতে পারো। আমি এখানে সিম্পল রাখলাম। এবার নিচের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে, এবার ওপরের দিকটায় যাব। তোমরা চাইলে এখানে অন্য কালারও কিন্তু ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে হোয়াইটই রাখলাম। ফ্লেভার অনুযায়ী যে কোনো কালার কিন্তু ইউজ করতে পারো। ক্রিমের সাথে সেই কালারটা মিশিয়ে নিলেই কিন্তু একটা সম্পূর্ণ নতুন কালারের ক্রিম রেডি হয়ে যাবে। এইরকম অবস্থাতে যে কালার রেনবো সুগার বলগুলো পাওয়া যায় ওগুলোও দিতে পারো। মাঝখানে যে জায়গাটা ওটা তোমরা একটা অ্যান্টি কালারের রোজও অ্যাড করতে পারো, খুব সুন্দর লাগবে। আমি এখানে একদম সিম্পল রেখেছি। নেক্সট একটা ভিডিওতে খুব সুন্দর ইজি খুব কম সময়ে দারুণ একটা ডেকোরেশন ভিডিও নিয়ে চলে আসবো, একদম দোকানের মতো হবে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো, নতুন কিছু নিয়ে।